আরো দেখুন সহকর্মী ফারহানা ন্যান্সির একটি রিপোর্ট। বেশে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। মনের মন্দিরে প্রিয়জনের নাম লিখে রাখবো, এজন্য কি কোনো কালি কলম বা রং তুলি আবিষ্কৃত হয়েছে? হয়নি। তাই তো কোনো বিজ্ঞানী নয়, কবি বলে গেছেন মনের গভীরে নাম লিখো ভালোবাসার তুলিতে। স্বয়ং রবীন্দ্রনাথ প্রেমের হাতে ধরা দেবেন বলে অপেক্ষা করে গেছেন। তোমার মনের মন্দিরে। আর এখন সময়টা পাল্টেছে ভালোবাসার রাগ অনুরাগ কিংবা চাওয়া পাওয়ার ভাবনাগুলো। মেয়েদের হলো গিয়ে বুক ফাটে তো মুখ ফাটে না, ফলে এই ব্যাপারটা তারা মনের ভিতর রেখে দিয়ে চিন্তা করতে করতে অনেক জটিল একটা ম্যাটার হয়েছে। তারা আসলে সবকিছুকে ইমোশন দিয়ে কখনো জাজ করে না, তাদের ব্যাপারটা বেশ প্র্যাকটিক্যালি দেখে। হ্যাঁ, তারা একটু স্পেশাল ফিল করতে চায়, তারা চায় যে আমাকে একটু নোটিস করুক, আমাকে একটু সময় দেখ। তো তারপর এগুলো যখন হয় না, সাময়িকভাবে বিচ্ছেদ হয়। ওইটা করবে, ওইটা বলবে, এটা আমাকে বলে করবে, মানে একটু ডমিনেটিং ওরা পছন্দ করে। বিভিন্ন মুভি, তারপরে বিভিন্ন সিরিয়াল, এসব জিনিস দেখার পর ওদের এক্সপেকটেশন লেভেলটা রিয়েলিটি থেকে এত বেশি থাকে যে আসলে ছেলেদের পক্ষে সম্ভব হয় না। ছেলেরা মেয়েদের আউটার অ্যাপিয়ারেন্সটা এখনকার দিনে যত বেশি মডার্ন হওয়া যাবে, আউটলুক হোক, ওপিনিয়ন্স হোক, সেটা বেশি পছন্দ করে। সিকিউরিটি এখন মেইন ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, লাইক সেটা এখন ওয়েল এস্টাবলিশ কিনা। বেশিরভাগই তো মেয়েরা ওয়েট করতে চায় না। আজকালকার ছেলেরা আসলে ওরকম ট্রাস্টেবল না। কোনো ছেলের দেখবেন একটা গার্লফ্রেন্ড না, মিনিমাম 3 থেকে 4টা গার্লফ্রেন্ড হয়। ভালোবাসা যত্নের অনুভূতি, তাই যত্ন করে ভালোবাসলে জয় করা যায় সব তুচ্ছ বাধা। ছেলেদের আবেগ কম এটা বললে আমি একদমই মানবো না। ছেলেদের ক্ষেত্রে হয় যে মেয়েদের প্রধান আকর্ষণ তার করে রূপ, বাইরের রূপ। মেয়েদের ভালোবাসাটা এটা রবীন্দ্রনাথ বলেছিলেন যে খুবই যত্নবান, কেয়ারিং আর কি। সম্পর্কগুলি একটু জটিলই হয়েছে, একটু হালকাও হয়ে গেছে। কথার শব্দ চয়ন বা বক্তব্যে যেমনই হোক, ভালোবাসার রূপ ভালোবাসার মতোই, অনেকটা প্রকৃতির মতো, কখনো কখনো ঝরে যায়, নিঃশেষ হয় না। তোমার মনের মন্দিরে।